আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যে 2 থেকে 3 লক্ষ নিয়োগ বন্ধ রয়েছে। আজ এই নিয়োগ বন্ধ থাকার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজকেই শেষ দিনে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এবং সেখানেই এই মন্তব্য করেছেন তিনি। বিশদে জানবো মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ঠিক কি কারণে মুখ্যমন্ত্রী এই নিয়োগ বন্ধের কথা বলেছেন এবং পাশাপাশি এই বিষয়ে আর কি বলেছেন তিনি? আজকে বিধানসভায় স্বাস্থ্য বাজেট সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা হলো, ব্যয় বরাদ্দ নিয়ে। সেই ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনায় শাসক দলকে যেমন বলে, বিরোধী বিধায়ক হিসাবে সেখানে বিজেপি না থাকলেও ছিল নৌশাদ সিদ্দিকী। সে তখন স্বাস্থ্য ব্যবস্থায় সেখানে লোকজনের সংখ্যা অপ্রতুলতার কথা তিনি উল্লেখ করেছেন। আর তারই ঠিক জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিরোধী সদস্যের নাম করেন যে নিয়োগ আটকানোর জন্য দুষ্টুমি ছাড়া কেউ খেলবে না, বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী। দেবাশিস, তুমি স্থান পরিবর্তন করো। রাজ্যের প্রায় 2 লক্ষ শিক্ষক নিয়োগ 1 লক্ষ শিক্ষক নিয়োগ আটকে রয়েছে, প্রাইমারি আপার প্রাইমারি মিলে। এছাড়া পুলিশ এবং অন্যান্য যে সমস্ত যেতে সেখানেও কিন্তু প্রায় মোট 2 লক্ষ, মোট 3 লক্ষ, 2 থেকে 3 লক্ষ লোক আটকে রয়েছে। এবং মন্ডল কমিশন তিনি বলেন যে আমি সংবিধান মেনে কাজ করি। মন্ডল কমিশনের সুপারিশ মেনেই কিন্তু আইন হয়েছে। রাজ্য পুলিশের অন্যান্য মিলিয়ে প্রায় 2-3 লক্ষ নিয়োগ আটকে রয়েছে বলে এমনটাই জানান মুখ্যমন্ত্রী। একেবারেই। দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, বিধানসভায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। রাজ্যে 2 থেকে 3 লক্ষ নিয়োগ বন্ধ রয়েছে। একের পর এক মামলার কারণেই নিয়োগের ওপর স্থগিতাদেশ, এবং সেই স্থগিতাদেশের জেরে 2 থেকে 3 লক্ষ নিয়োগ এই মুহূর্তে বন্ধ রয়েছে। একই সঙ্গে বিধানসভায় আজ বিরোধীদের উদ্দেশ্যে এই মন্তব্য যেমন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে সঙ্গে বিরোধীরা যাতে বারংবার নিয়োগ সংক্রান্ত বিষয়ে আদালতে গিয়ে স্থগিতাদেশ দিয়ে নিয়োগ বন্ধ না করেন সেই আবেদনও রেখেছেন মুখ্যমন্ত্রী। সুনিতা উইলিয়ামসের সফল অবতরণ পৃথিবীতে প্রত্যাবর্তনের বিষয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাতে অত্যন্ত উচ্ছ্বসিত, অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সুনিতা উইলিয়ামসকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়ার বিষয়ে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ঠিকই এই বিষয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী? বিধানসভার পক্ষ থেকে সুনিতা উইলিয়ামসকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর বিধানসভায় যখন অধিবেশন চলছে, সেই অধিবেশনের মধ্যে যখন স্বাস্থ্য বাজেট নিয়ে যখন আলোচনা চলছে, তখন কিন্তু সেই স্বাস্থ্য বাজেটের জবাব দিতে এসে মুখ্যমন্ত্রী তার বলেন, এবং তিনি বলেন যে এই শারীরিক দুর্যোগ দেশে তাদের প্রত্যেককে রেস্কিউ টিমকে তিনি ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা যখন চাউল তিনি উল্লেখ করেন যে কল্পনা চাওলা গিয়েছিল, তিনি ফিরতে পারেনি। স্পেস সায়েন্স নিয়ে তিনি পড়াশোনা করেন এবং তিনি মোটামুটি স্পেস সায়েন্স নিয়ে তার আগ্রহ রয়েছে। এবং আমরা দেখি প্লেন খারাপ বলে ফিরে আসে, এই মহাকাশ যান কিছু গোলমাল হয়েছিল বলে শুনেছি বলে এমনটাই মুখ্যমন্ত্রী বলে। এটাই আসলে অগ্নিকাণ্ড হতে কল্পনা চাওলার যেটা হয়েছিল, সেই জন্য এতগুলো মাস আটকে থাকতে হয়। একটা বিশেষ রেস্কিউ টিম থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এর পাশাপাশি তারা যাতে ভালো করে কাজ করতে পারে সেই মহাসম্মান জানাচ্ছি। একদিকে যেমন রেস্কিউ টিমের পাশাপাশি যারা উৎকণ্ঠায় রয়েছে তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। সুনিতা ভারতের মেয়ে, তাকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি কেন্দ্র সরকারের কাছে, এমনটাই তিনি জানান। কারণ এক একটা দিন গেছে তাদের মানসিক যন্ত্রণা গেছে, টর্নেডো গেছে, মনোপুর দিয়ে রোজ খবর নিতাম, কি অবস্থা দেখলাম 2 দেশ এগিয়ে এসে আজকে সাহায্য করলো। ফ্লোরিডা তারা অবতরণ করেছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অর্থাৎ বলা যেতে পারে যে প্রথম যিনি যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রথম এই সুনিতা উইলিয়ামসকে সেখানে ভারতরত্ন দেওয়ার জন্য তিনি কেন্দ্রের কাছে আবেদন জানালেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।